মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। মসজিদগুলি হবে সব রাজপ্রাসাদের মতো, মসজিদগুলি হবে অট্টালিকা। সকালে মসজিদের নাম নিলে বিকাল বেলায় বা কয়েক মাসের মধ্যে সুন্দর মসজিদ, চাকচিক্যময় মসজিদ, কিন্তু মুসল্লিও থাকবে বড়া, আসলে হেদায়েত শূন্য। মসজিদগুলি সুন্দর হবে, আমল সুন্দর হবে না, নামাজি সুন্দর হবে না। নামাজি মসজিদে গেলে পাক্কা ফেরেশতা, মসজিদ থেকে বের হলে শয়তানের খালাতো ভাই। কি ভাই, কথা ঠিক কিনা? হ্যাঁ, মসজিদে গেলে দেখা যায় এত সুন্দর মুসলমান, মনে হয় পৃথিবীতে আর নাই। আবার এই মসজিদ থেকে এই এমন নামাজি বের হওয়ার বোঝা যায় তার চাইতে ইবলিস মার্কা দুনিয়াতে আরেকজন নাই। কি কথা ঠিক না? হেদায়েত নেই, হেদায়েত শূন্য। উলামা ওহম সাদ্রু মান তাহতা আদিমিস সামাই। আর এই দুনিয়াতে আসমানের নিচে একদল আলেম হবে সবচেয়ে খারাপ। নাউযুবিল্লাহ, কোন না? আর একটু জোরে কোন। দুনিয়াতে সবচেয়ে ভালো মানুষ হলো ওলামায়ে কেরাম, আবার সবচেয়ে খারাপ হলো ওলামায়ে কেরাম। ঠিক কিনা? ওলামায়ে কেরাম কিয়ামতের ময়দানে আলেমরা সবার আগে জান্নাতে যাবে, আবার আলেমরাই সবার আগে জাহান্নামে যাবে। আসমানের নিচে একদল আলেম হবে সবচেয়ে খারাপ, কারণ মিন ইনদিহিম তাখরুজুল ফিতনা, তাদের থেকেই ফিতনা শুরু হবে। তারাই বিভিন্ন রকম ফিতনাবাজি করে করে ভালো কাজের থেকে মানুষের দূরে সরাইয়া দিবে। ওয়াফিহিম তাউদু, আর ওই ফিতনার মধ্যে আলেমরাই নিজেরাও জড়াবে, সমাজকেও জড়াইয়া দিবে। তখনই মনে করবা এটা কিয়ামতের আলামত, তখনই মনে করবা দুনিয়াতে আর শান্তি নাই, অশান্তি আর অশান্তি, অশান্তি আর অশান্তি। যেই দিকে তাকাইবা হারাম আর হারাম, হালালের পথে মানুষ নাই, সত্যের দিকে মানুষ নাই। কাজেই দেখবা দুনিয়া ফিতনা আর ফিতনা। এখন দেখেন ইউটিউবের জমানায়, নেটের জমানায়, ফেসবুকের জমানায়, ফেসবুক খুললে, ইউটিউব খুললে, বিভিন্ন ইন্টারনেটে গেলে দেখা যায় এক এক বক্তার এক এক কথা, এক এক বক্তার এক এক আলোচনা। এখন আপনারা সাধারণ মানুষ বিভ্রান্তির মধ্যে পড়ে গেছেন, কার কথা মানবেন, কার কথা মানবেন, কোন হুজুরের কথা আমল করবেন। আপনারা পারেন না কামেল পাস করতে, আপনারা পারেন না দাওরা হাদিস পড়তে, আপনারা পারেন না বড় আলেমের কাছে পড়তে। আপনারা ইমামের কাছে কথা শুনেন, আলেমদের কথা শুনেন, ওয়াজ নসিহতে যায়া যায়া আলেমদের আলোচনা শুনিয়া সঠিক পথ পায় আমল করবেন। এখন আপনারা দিশাহারা হয়ে গেছেন। আজকে এক হুজুরে বলে আরেক রকম, কাইল বলে আরেক রকম, আপনি হবেন কোন রকম? এখন দিশাহারা। কি ভাই, কথা ঠিক কিনা?